তুমি যে পতাকা টানাইতেছো এটা ইহুদি খ্রিস্টানদের পতাকা, এটা কুফরের পতাকা। আমি যে পতাকার কথা বলছি এটা সাহাবায়ে কেরাম টানাইছিলেন, সাহাবায়ে কেরাম জান দিয়ে সেই পতাকাকে উড়াইছেন। তুমিও আজকে জান দিয়ে সেই পতাকাকে উড়াও। তোমার ঘরের উপর লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা শোভা পাবে, তোমার ছাদের উপর লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উড়বে। তুমি কেন ইহুদি খ্রিস্টানদের পতাকা উড়াও? এটা তো লাঞ্ছনার পতাকা, অপমানের পতাকা। মুসলমান তো লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়াবে। মুহতারাম দোস্ত, আমার যুবকরা আজকে কোথায়? কে বুঝাবে এই যুবকদেরকে? আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে, আমাদের তাহজিব আর তামাদ্দুন আছে। ইংরেজদের নোংরা কালচারকে লাথি মেরে সমাজ থেকে বের করে দাও। কি গ্রুপের রাস্তায় সাক্ষাৎ, কোথায় তোমরা পলায়ন করছো কেন? বলে তোমরা কোথায় যাচ্ছ? তোমাদের সহযোগিতা করার জন্য যাচ্ছি। তো সাবধান, আর এক কদম সামনে বাড়বা না। ইসলামের সেনাপ্রধান, ইসলামী জামাতের সেনাপ্রধান এমন একজন ব্যক্তি হয়েছে, তার নাম খালিদ বিন ওয়ালিদ। সে তরবারি হাতে নিয়ে নতুন পদ্ধতিতে এমন ভাবে যুদ্ধ শুরু করেছে, সে যখন আমাদের সামনে একটা তরবারি উঠায় আমরা তাকায়া দেখি হাজার হাজার তরবারি আমাদের উপর পড়তে থাকে। মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের মধ্যমণি আমাদের শায়েখ ও মুর্শিদ, শাইখুল মাশায়েখ, উস্তাজুল উলামা, সুলতানুল উলামা, হযরতুল আল্লাম, শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাই রহমানী সাহেব দামাত বারাকাতুহুম ওয়া ফুয়ুজুহুম, মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বারাদারানে ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে আপনাকে বিশেষ একটি উদ্দেশ্য মাকসাদ নিয়ে প্রেরণ করেছেন। কোন মাখলুককে আল্লাহ অযথা সৃষ্টি করেননি। মানুষ তো আশরাফুল মাখলুকাত, কাজেই মানুষের সৃষ্টির রহস্য, সৃষ্টির উদ্দেশ্য সর্ব উৎকৃষ্ট এবং অন্যতম, বিশেষ এবং মহৎ এক মাকসাদকে সামনে রেখে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই ধরাতে প্রেরণ করেছেন। সকলের জানা মুমিন মুসলমান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরাতে মানব জাতিকে প্রেরণ করেছেন রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহ পাকের সঠিক পরিচয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত মারিফাত, আল্লাহ তাআলার দাসত্ব এবং গোলামি, এটাই মানব জাতি সৃষ্টির মূল লক্ষ্য উদ্দেশ্য। দুনিয়ার জীবনে মানুষ আল্লাহকে কিভাবে পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগী কিভাবে করবে, আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসা কিভাবে হাসিল হবে, দয়ার আল্লাহ দয়া করে সেই পদ্ধতিটাও আমাদেরকে বলে দিয়েছে। কোরআনে হাকিমে আল্লাহ পাক নিজেই বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
জীবনের মানুষ রব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা কিভাবে পাবে? নবী আপনি জগৎবাসীকে জানিয়ে দিন, জগতের মানুষগুলো যদি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুকরণ করে আপনার ইত্তিবার ইতাআত করে, তবেই মানুষগুলো আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা পেতে পারবে। এজন্য মুহতারাম দোস্ত, যদি আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে চাই, আল্লাহর মহব্বত ভালোবাসা পেতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত গোলামি আর দাসত্ব করতে চাই, তাহলে আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা কাজ, ওনার বাতলানো প্রতিটি নিয়ম কানুন তরিকা এক কথায় সুন্নতের উপর চলতে হবে। অপর আয়াতে আল্লাহ পাক বলেন, আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নিকট যে বস্তু নিয়ে এসেছেন তোমরা সেটাকে আঁকড়ে ধরো, এবং নবী যে বিষয়ে বারণ করেছেন সেটা থেকে বিরত থাকো। নবীজি আজ দুনিয়াতে নেই, কিন্তু নবীর এই আদর্শ, নবীর এই সুন্নত, নবীর এই তরিকা, সুন্নতে নববীর সেই পথ ও পদ্ধতি নবী জীবদ্দশাতেই ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের এক বিশাল সোনালী জামাত প্রতিষ্ঠিত করে পুরা দুনিয়াবাসীর জন্য রেখে গিয়েছেন। সাহাবায়ে কেরামের সেই জামাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহকে পাওয়ার সঠিক পথ পদ্ধতি, নবীর ইত্তেবা এবং অনুসরণ কিভাবে করতে হয়, কিভাবে করা লাগে, নিজেরা করেছেন, নিজেরা দেখিয়েছেন, গোটা উম্মতকে শিখিয়েছেন। আজকের দুনিয়াতে আমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রেখে যাওয়া পথ ও পদ্ধতি আমরা সাহাবায়ে কেরামের মাধ্যমে, হযরত উলামায়ে কেরামের মাধ্যমে পেয়েছি। সাহাবায়ে কেরাম নবীকে মানার মাধ্যমে, নবীর অনুসরণ করার মাধ্যমে, নবীটির প্রতিটি কথা হারফান হারফান মানার কারণে সাহাবায়ে কেরামের অবস্থা কেমন হয়েছিল, পরিবর্তন কেমন হয়েছিল, ইতিহাস সাক্ষী। আইয়ামে জাহালিয়াত তথা বর্বরতার সেই যুগ সোনার যুগে, সোনালী যুগে রূপান্তরিত হয়েছে। বর্বর সেই মানুষগুলো যারা খুন খারাপি, হত্যা, ঝগড়া, ফাসাদ, এমনকি জীবন্ত মানুষকে হত্যা করা পর্যন্ত এমন কোন নির্মম ও নিষ্ঠুর কাজ অবশিষ্ট ছিল না যা জাহেলি যুগে ছিল না। সেই বর্বর যুগের মানুষগুলো, হিংস্র মানুষগুলো সোনার মানুষে রূপান্তরিত হয়েছিলেন। শুধু কি তাই, একই মজলিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ ১০ জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সাহাবায়ে কেরাম আমাদের জন্য মিয়ারে হক, সত্যের মাপকাঠি।
আমাদের কাজ, আমাদের আমল, আমাদের আখলাক যদি সাহাবাদের সাথে মিলে তাহলে সেটা ঠিক আছে, যদি না মিলে তাহলে সেটা ঠিক নাই। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। মুহতারাম দোস্ত, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে আরো বলেন, বাচ্চাগুলো এখানে কথা বলতে আসহাবি কান নুজুম, আমার সাহাবীগণ আসমানের তারকা নক্ষত্র রাজির নেই। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, ও দুনিয়ার মানুষ, যদি আমার একটা সাহাবীর অনুসরণ আর অনুকরণ করতে পারো তাহলে তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে, হিদায়াত পেয়ে যাবে। সাহাবায়ে কেরামের সোনালী ইতিহাস আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। কেমন সাহাবায়ে কেরামের নবী প্রেম কেমন ছিল, নবীর প্রতি মহব্বত আর ভালোবাসা কেমন ছিল, শরীয়ত দ্বীন ইসলামের প্রতি ভালোবাসা কেমন ছিল, কুরআন ও সুন্নতের প্রতি ভালোবাসা কেমন ছিল, সাহাবায়ে কেরামের ইতিহাস আজও সাক্ষী। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসা দিয়েছেন। উহুদের যুদ্ধে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুপক্ষ যখন নবীজিকে তীর নিক্ষেপ করতে আরম্ভ করলো, নবীজির শরীরে যেন কোনো আঘাত আসতে না পারে এই জন্য সাহাবী রাসূল নবীকে বুক দ্বারা আগলে নিলেন, শত্রু বাহিনীর দিকে পিঠ করে দিলেন যেন ওনার পিঠে সকল তীরগুলো লাগে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ শত্রুর দিকে করে দিলেন, নবীকে বুক দিয়ে আগলে রাখলেন। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে নবীকে এমন ভাবে আগলে রেখেছিলেন, আর সাহাবায়ে কেরামের এক একজনের পিঠ মক্কার কাফেরদের তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরে কোনো তীর বিদ্ধ হতে ওনারা দেননি। এক সাহাবী জিজ্ঞাসা করলেন হযরত আবু দুজানাকে, শত্রুর দিকে তো মানুষ বুক দেয়, আপনি পিঠ কেন দিলেন? আবু দুজানা বলেন, আমিও সেটা তখন ভেবেছিলাম, শত্রুর দিকে তো পিঠ দেওয়া দরকার না, বুক দেওয়া দরকার, কিন্তু দেখলাম মওকা তো এখানে ভিন্ন রকম। আমি যদি শত্রু বাহিনীর দিকে বুক দেই তাহলে পিঠ আর কোমর আমার নবীর দিকে পড়ে, আমি আবু দুজানা এটা সহ্য করতে পারবো না। এই জন্য নবীর দিকে আমি বুক দিয়েছি আর দুশমনের দিকে পিঠ দিয়েছি, এর নাম সাহাবা। এক সাহাবী নবীজিকে দেখতেন, ওনার চেহারা দিকে বেশিরভাগ সময় উনি তাকিয়ে থাকতেন। একদিন উনি ওনার প্রয়োজনে কাজে গেলেন, খবর আসলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, যেই আপনার দেওয়া চোখের নিয়ামতের আমি নাশুকরি করি না, আমি আপনার কোন নিয়ামতের নাশুকরি করি না, কিন্তু যেই চোখ আপনি দিয়েছেন এই চোখ দ্বারা আমি রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চাঁদ মাখা চেহারাটার দিকে তাকিয়ে থাকতাম। এখন আমি শুনলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। ওগো আল্লাহ, যেই চোখ আপনি আমাকে দিয়েছেন এই চোখ দ্বারা, যেই চোখ দ্বারা আমি নবীকে আর দেখতে পারবো না, ওই চোখ আর আমি চাই না, আপনি আমার সেই চোখ দুইটা উঠায়া নিয়ে যান। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওনাকে অন্ধ করে দিয়েছে। এর নাম সাহাবা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান পাঠাইলেন। ঘটনাক্রমে ওনার ঘরে ওই দিন কোনো খাবার ছিল না, অল্প খাবার ছিল। ওনার দুটি বাচ্চা আছে, ওনারা স্বামী স্ত্রী, তাদেরই হবে না। স্ত্রীকে বললেন, নবীর মেহমান এসেছে, কোন অবস্থাতেই আল্লাহর নবীর মেহমান আমার বাড়ি থেকে যেন না খেয়ে না যায়, বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া দাও।
নিয়ে মেহমানদের সামনে আসো, কুপি বাতিটা অফ করে দাও, অন্ধকারে মেহমান দুইজন খাবে, তুমি আর আমি শুধু মুখ নাড়াবো, আওয়াজ করব, খাবো না। নবীর মেহমান খাবে, আমরা না খেয়ে থাকবো, আমার ঘর থেকে নবীর মেহমান না খেয়ে যাবে না। এর নাম সাহাবা। পেট ভরে নবীর মেহমান দুইজন খেয়ে গেলেন। পরদিন সকালে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে নাজিল হলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এর নাম সাহাবা। সাহাবায়ে কেরামের কুরবানি, সাহাবায়ে কেরামের ত্যাগ, সাহাবায়ে কেরামের শ্রম দ্বীন ও ইসলামের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জন্য সাহাবায়ে কেরাম জান মালকে উৎসর্গ করে দিয়েছেন। আজকে আমরা সাহাবায়ে কেরামের প্রতিনিধি হযরত উলামায়ে কেরাম, তাদের কাছে ভিড়ি না, তাদের পরামর্শ নেই না, তাদের কথা মতো চলি না, নিজের মন মতো জীবন চালাই। যার কারণে পদে পদে আমরা লাঞ্ছিত বঞ্চিত আমাদেরকে হতে হচ্ছে। সাহাবায়ে কেরামের সেই অনুসরণের পদ্ধতিটা আমাদেরকে শিখে রাখতে হবে। কিভাবে সাহাবায়ে কেরাম নবীকে মানছেন, ওইভাবে নবীর প্রতিটি কথা আমাদেরকে আজকেও মানতে হবে। যদি জগৎবাসী নবীর সুন্নত, নবীর ইত্তেবা, নবীর ইতাআত, নবীর অনুসরণ, নবীর প্রতিটি কথা আর কাজের উপর সাহাবাওয়ালা নজির আর দৃষ্টান্ত আজও দুনিয়াবাসীকে দেখাইতে পারে, রব্বে জুল জালাল কি কসম, পৃথিবীর পূর্ব মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, উত্তর মেরু থেকে পূর্ব মেরু পর্যন্ত, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পর্যন্ত মুসলমানদের রাজত্ব প্রতিষ্ঠা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম, আমি এই সাহাবায়ে কেরাম কেমন অনুসরণ অনুকরণ আল্লাহর নবীকে করেছেন, এই কথাটা বুঝার জন্য সামান্য একটা দৃষ্টান্ত আপনাদের খেদমতে আরজ করছি। বুখারী শরীফ, সহিহ বুখারী শরীফের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা বাব কায়েম করেছেন, বাবু গজওয়াতি মুতাতা ইলা আরদি শাম। মুতার যুদ্ধের ইতিহাস, সাহাবায়ে কেরাম নবী প্রেমের এক বিরল আর দৃষ্টান্ত নজিরবিহীন ইতিহাস। অষ্টম হিজরির ঘটনা। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন এই বছর পৃথিবীর বড় বড় রাজা বাদশাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবেন। চিঠি মারফত পৌঁছালেন, কেউ গ্রহণ করলো, কেউ গ্রহণ করলো না। রোমান সম্রাটের এক গভর্নর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাঠানো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো এক কাসেদ বার্তাবাহক যে কালিমার দাওয়াত নিয়ে গিয়েছিল, তাকে হত্যা করে দিল। এই খবর মদিনাতে আসলো। ওই সময়ও আন্তর্জাতিক আইন ছিল কোন দূত বা বার্তাবাহককে হত্যা করা দণ্ডনীয় অপরাধ। মদিনাতে আসার পর নিরপরাধ মুসলমান ভাইকে যখন হত্যা করা হলো, সাহাবায়ে কেরাম ফুসলে উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে পারমিশন দেন, আমরা আমাদের মুসলিম ভাইয়ের রক্তের প্রতিশোধ নিতে চাই। মুহতারাম দোস্ত, একজন মুসলমানকে শুধু হত্যা করা হয়েছিল। অষ্টম হিজরির সেই ঘটনার একজন মুসলমানকে হত্যা করা হয়েছিল। একজন মুসলমানের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য গোটা সাহাবায়ে কেরামের ঈমানের আগুন এমন ভাবে জ্বলে উঠেছিল যে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের পারমিশন দেন, নিরপরাধ আমার মুসলিম ভাইয়ের রক্তের প্রতিশোধ আমরা নিতে চাই। মুহতারাম দোস্ত, আজকে সারা বিশ্বে মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নিষ্পেষিত, নির্যাতিত, কিন্তু আমরা চোখের পানিটুকু ফেলাইতে পারি না। আমরা চোখের পানিটুকু ফেলি না। আমাদের উচিত আমাদের সামর্থ্য, শক্তি, তাকত অনুযায়ী আমার মুসলিম মা বোনদের জন্য রক্ত, ঘাম, চোখের অশ্রু ঝরানো প্রতিটি মুসলমানদের ঈমানি দায়িত্ব। সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আগামীকাল সকালবেলা তোমরা
তোমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধের ময়দানে উপনীত হবে। 3000 সাহাবায়ে কেরামের এক জামাতকে নবী নির্বাচন করলেন। 3000 সাহাবীর জামাত। যুদ্ধের সেনাপতি লাগে একজন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী কালকের যুদ্ধে সর্বপ্রথম তোমাদের সেনাপতি হবে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। নবীজির পালক পুত্র ছিলেন। আল্লাহর নবী এই কথা বলে থামেন নাই, বলতেছেন যদি যায়েদ শাহাদাত বরণ করে দ্বিতীয় নম্বর খলিফা হবে, দ্বিতীয় নম্বর সেনাপ্রধান হবে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী এখানে বলেও থামেন নাই, বললেন যদি জাফরও শাহাদাত বরণ করে 3 নম্বর সেনাপ্রধান হয়ে সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। এখানেও নবী থামেন নাই, বললেন যদি আব্দুল্লাহ বিন রাওয়াহা শাহাদাত বরণ করে 4র্থ নম্বর সেনাপ্রধান হবে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। নাম ঘোষণা করেন নাই। মুহতারাম দোস্ত, তারিখের কিতাব আজও সাক্ষী, নবী যখন সাহাবায়ে কেরামের এই জামাতের সামনে সেনাপ্রধানদের নাম উল্লেখ করতেছিলেন আর বলতেছিলেন যে প্রথম সেনাপ্রধান হবে যায়েদ বিন হারেসা, আর পরক্ষণে যখন বললেন যায়েদ বিন হারেসা যদি শাহাদাত বরণ করে দ্বিতীয় নম্বর সেনাপ্রধান হবে জাফর বিন আবি তালেব, এই কথা বলার সঙ্গে সঙ্গে যায়েদ বিন হারেসার ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান দিয়ে আমার শাহাদাতের বাক্য উচ্চারণ হয়েছে, তার মানে 100% সত্য, আমি আগামী কালকের জিহাদের ময়দানে শাহাদাত বরণ করব। ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেছে। দ্বিতীয় নম্বর সেনাপ্রধানের নাম উল্লেখ করার সঙ্গে সঙ্গে যখন তৃতীয় নম্বরের নাম আল্লাহর নবী উল্লেখ করলেন, তখন দ্বিতীয় জনের ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেছে যে আগামী কালকের যুদ্ধে আমি শহীদ হয়ে যাব। 4র্থ নম্বর জনের নাম বলার সঙ্গে সঙ্গে তৃতীয় জনের ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেছে আগামী কালের যুদ্ধে আমি শাহাদাত বরণ করব। মুহতারাম দোস্ত, নিশ্চিত মৃত্যু সংবাদ জানা সত্ত্বেও ইসলামের জন্য, দ্বীনের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতাআত, ওনার নির্দেশ, ওনার পারমিশন, ওনার হুকুম পালনের জন্য সাহাবায়ে কেরাম নিশ্চিত মৃত্যু জানা সত্ত্বেও এক চুল পরিমাণ ওনাদের ইরাদা, ইচ্ছা বা জিহাদে অংশগ্রহণ করার ব্যাপারে কোনো পিছটান কারো দেখা যায় নাই। এর নাম সাহাবা। এরাই আমাদের মডেল, সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম। আসহাবি কান নুজুম, সাহাবায়ে কেরাম আসমানের তারকার। দেখুন এই সাহাবায়ে 3 জন তাদের পরিবার থেকে কিভাবে বিদায় নেন। প্রথম সাহাবী হযরত যায়েদ বিন হারেসা আল্লাহর নবীর পালক পুত্র ছিলেন। ওনার দুনিয়াতে কেউ নাই, একটা ছেলে ছিল ছোট, নাম উসামা। উসামা কে ধরে বললেন, বাবা তোমার আব্বু আগামী কালকের জিহাদের ময়দানে চলে যাবে, তুমি আব্বুকে বিদায় দাও, আব্বুকের জন্য দোয়া করো, হয়তো তোমার সাথে তোমার বাবার আর কোনদিন দেখা হবে না। মুতা নামক জায়গার কোন জায়গায় আশপাশে তোমার বাবার কবর হয়তো তুমি খুঁজে পাবে। ছোট বাচ্চা বুঝে না, বাবাকে জড়ায়া ধরে বলতেছে, আব্বু আমাকে রেখে আপনি কোথায় যান? আগামী সামনের ঈদের দিন, ঈদের অনুষ্ঠানে, ঈদের জামাতে, ঈদের মাঠে আমাকে কে নিয়ে যাবে যদি আপনি চলে যান? এই ছিল সাহাবায়ে কেরামের বিদায় নেওয়ার করুণ কাহিনী, যেখানে সাহাবায়ে কেরামগণ এই কথার জানান দিচ্ছেন যে আমি শহীদ হয়ে যাব, কিন্তু জিহাদে অংশগ্রহণ করার ব্যাপারে কোনো পিছটান কেউ দেখান নাই। 2 নম্বর সাহাবী হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওনার সন্তান এবং বিবি বাচ্চা থেকে বিদায় নেওয়ার জন্য ঘরে গেলেন। গিয়ে দেখেন ওনার স্বামী, ওনার স্ত্রী 2 বাচ্চা নিয়ে বসে আছে, কোরআন তেলাওয়াত করছে। বিবি সাহেবকে বললেন, আমার প্রাণের বিবি, তুমি আমাকে বিদায় দাও, আমি বিদায় নেওয়ার জন্য আসছি। আগামী কালকে মুসলিম ভাইয়ের রক্তের প্রতিশোধ দেওয়ার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে জিহাদের ঘোষণা দিয়েছেন। আমি 2 নম্বর সেনাপতি, তুমি একটু দোয়া করে দাও, আমি বিদায় নিতে আসছি। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলেন, ওগো আমার প্রাণের স্বামী, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে যাবেন, এটা তো অনেক আনন্দের কথা,
কিন্তু যাওয়ার আগে আমি একটা দোয়া করতে চাই, আপনি একটু আমার সাথে হাত তুলবেন, আমি দোয়া করব, আপনি আমিন বলবেন। মোহতারাম দোস্ত, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, ওনার বিবি সাহেব দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আগামী কালকের মুসলমানদের জিহাদের ময়দানে মুসলিম জামাতকে তুমি বিজয় দান করো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন বললেন এবং আবার দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আমার প্রাণ প্রিয় স্বামীকে যেমন সুস্থ আপনার রাস্তায় জিহাদে পাঠাচ্ছি, তেমনি আবার সুস্থ আপনি আমার ঘরে ফিরাইয়া দিয়েন। ইতিহাস সাক্ষী, এই কথা বলার সঙ্গে সঙ্গে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারিটা বের করে তরবারির অগ্রভাগ দিয়ে স্ত্রীর হাতে খুঁচা মেরে বললেন, বন্ধ করো তোমার দোয়া। তুমি কি জানো কি দোয়া করতেছো? আমি জাফরের পরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেকজন সেনাপতির নাম উচ্চারণ করেছেন, আমার পরেও আরেকজন সেনাপতির নাম ওই নবী উচ্চারণ করেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যেই নবী নিজে থেকে কোনো কথা বলেন না যতক্ষণ না আসমান থেকে কোনো ওহী ওনার কাছে না আসে। মুহাম্মদ হারগাজ না গুফতা, তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগাজ না গুফতা, তানা গুফতা রব্বে জলিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ততক্ষণ কোনো কথা বলেন না যতক্ষণ জিবরাইল আমিন না বলেন, জিবরাইল আমিন ততক্ষণ কোনো কথা বলেন না যতক্ষণ না রব্বুল আলামিন না বলেন। আরে তুমি আমার সুস্থভাবে ফিরে আসার দোয়া করছো, আমার পরে আরেকজন সেনাপতির নাম উচ্চারণ ওই নবী করেছেন, গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুয়াদ করছে আজ হালকু মে আব্দুল্লাহ বুয়াদ। আরে তার কথা তো আল্লাহর ওই কথা, শুধুমাত্র মানুষের কণ্ঠনালী দিয়ে বের হয়। সুতরাং হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে আসলেন। হযরত জাফর বলেন, আমি বের হওয়ার সময় আমার ছোট ছোট বাচ্চারা আমার কাপড় ধরে পিছন থেকে টানতেছে, আমি ঝটকা দিয়ে আমার কাপড়টা ছুটিয়ে নিয়েছি, পিছন ফিরে ছোট ছোট্ট ছোট্ট সোনামণিদের মায়াবী চেহারার দিকেও একবার তাকাই নাই। যদি ছোট বাচ্চাদের চেহারার দিকে তাকিয়ে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম তার ইত্তেবার অনুসরণে যদি একটু আমার বিলম্ব হয়ে যায়, আমি জাফর সেটা বরদাস্ত করব না। আমার সংসারকে বিলীন করে দিব, আমার সম্পদকে বিলীন করে দিব, আমার সন্তানদেরকে কুরবান করে দিতে আমি হাজারো বার প্রস্তুত, কিন্তু নবীর একটা হুকুম আর সুন্নতকে আমি খাটো করার জন্য প্রস্তুত না। মহতারাম দোস্ত, এর নাম সাহাবা, এর নাম ইতাআত, এর নাম অনুসরণ। আজকে আমরা পারি না, তার কারণে আজকে আমাদের অধঃপতন। সর্ব জায়গায় আমরা মুসলিম হওয়া সত্ত্বেও, এত সুন্দর নবীর প্রেসক্রিপশন আর সুন্নাত আমাদের কাছে থাকা সত্ত্বেও, হাদিস আমাদের কাছে থাকা সত্ত্বেও, কুরআন আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা আজকে পদে পদে লাঞ্ছিত আর বঞ্চিত কেন? সাহাবাওয়ালা নমুনা, সাহাবাওয়ালা ইত্তেবা অনুসরণ আমরা আজও দুনিয়াবাসীকে দেখাইতে পারি না, ঠিক কিনা? মুহতারাম দোস্ত, 3 নম্বর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র বিয়ে করেছেন, এখনো বাসর হয় নাই। আরবের সুদর্শন সুন্দরী রমণীকে বিয়ে করেছেন। বাড়িতে গিয়ে বাড়ির দরজার বাহিরে দাঁড়িয়ে সেই সদ্য বিবাহিত সুন্দরী রমণী মেয়েকে বলছেন, বধূকে বলছেন, আমার প্রাণের প্রিয় স্ত্রী, আমাকে বিদায় দাও, আমি বিদায় নেওয়ার জন্য আসছি। আগামী কালকে মুসলমানদের যুদ্ধ হবে, জিহাদ হবে। আল্লাহর নবী জিহাদের ঘোষণা দিয়েছেন, আমি 3 নম্বর সেনাপতি, আমার জন্য দোয়া করো। প্রাণের বিবি ঘরের থেকে বলে, আমার প্রাণের স্বামী, আমি শুনেছি আপনি সুদর্শন একটি যুবক, এখনো আপনাকে আমি ভালোভাবে দেখারও সুযোগটুকু পাই নাই, একটু মেহেরবানি করে ঘরের ভিতরে আসুন, আপনাকে একটু সালাম করি। হযরত জাফর, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলতেছেন, ও আমার প্রাণের স্ত্রী, সবর করো, আল্লাহ চাহে তো তোমার আমার বাসর জান্নাতে হবে। এর নাম সাহাবা, সবকিছুকে কুরবান করে দিয়েছেন আল্লাহর নবীর হুকুমের সামনে, আল্লাহর নবীর সুন্নতের সামনে, দ্বীন ও ইসলামের সামনে। কুরআন সুন্নাহকে কোথাও হেয় করেননি। আজকে আমরা 2 টাকার জন্য, 10 টাকার জন্য, লাভ আর দুনিয়ার প্রভাব আর প্রতিপত্তির জন্য, দুনিয়ার উন্নতি,
দুনিয়ার সম্মান আর দুনিয়ার সম্পদের জন্য কুরআন সুন্নাহর হুকুম আর বিধানগুলিকে প্রতিনিয়ত আমরা অসম্মান করে যাইতেছি। মুহতারাম দোস্ত, সাহাবায়ে কেরামের জামাত রেডি হয়ে গেলেন। 3000 সাহাবীর বিশাল জামাত যুদ্ধ করার জন্য, জিহাদে অংশগ্রহণ করার জন্য, একজন মুসলিম ভাইয়ের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য। ইতিহাস বলছে ওই মুতার যুদ্ধটি ছিল সর্বপ্রথম খ্রিস্টানদের সাথে মুসলমানদের যুদ্ধ। কাদের সাথে? খ্রিস্টানদের সাথে মুসলমানদের সর্বপ্রথম মোকাবেলা মুতা নামক প্রান্তরে হয়েছিল। বাইতুল মুকাদ্দাস থেকে 1 মাইল দূরে যে মুতা প্রান্তর অবস্থিত। মুহতারাম দোস্ত, সাহাবায়ে কেরামের জামাত রওনা হয়ে গেলেন। সাহাবায়ে কেরামের জামাতের রওনা হওয়ার সংবাদ পেয়ে রোম সম্রাট খ্রিস্টানদের 1.5 লক্ষ, মতান্তরে 3 লক্ষ অস্ত্রে শস্ত্রে সজ্জিত বিশাল বাহিনী সাহাবায়ে কেরামের মোকাবেলা করার জন্য পাঠিয়ে দিলেন। মুতা নামক প্রান্তরে সাহাবায়ে কেরামদের সাথে এই বাহিনীর সংঘর্ষ, জিহাদ যুদ্ধ শুরু হলো। একদিকে সাহাবায়ে কেরামের মাত্র 3000-এর বাহিনী, আর অপর দিকে 1.5 থেকে 3 লক্ষ অস্ত্রে শস্ত্রে সজ্জিত খ্রিস্টান বাহিনী। মুহতারাম দোস্ত, আল্লাহর নবী সশরীরে মুতার যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, কারণ তখন মদিনাতে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের চিঠি আসতেছিল, সেগুলোর জবাব লেখার প্রয়োজন। নবী চলে গেলে জবাব কে লিখবেন, এই জন্য যেতে পারেননি। কিন্তু নবীর মনটা মুতা নামক প্রান্তরেই ছিল। যেই চাহাত আল্লাহ পুরা করেছেন, মুতার প্রান্তর 1000 মাইল দূরে মদিনা থেকে, মুতার প্রান্তরে মুসলমান আর খ্রিস্টানদের মধ্যে যুদ্ধ শুরু হচ্ছে, জিহাদ হচ্ছে। মদিনার মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে সিসি ক্যামেরায় নবীর সামনে মুতার রণাঙ্গনের প্রান্তর বাসায়া দিয়েছেন। সাহাবায়ে কেরামের সামনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন যুদ্ধ আরম্ভ হয়েছে। একটু পরে দেখেন নবীজির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম বিচলিত হয়ে গেলেন, না জানি কি হলো। আল্লাহর নবী বললেন, আমার পালক পুত্র যায়েদ শাহাদাত বরণ করেছে। মুহতারাম দোস্ত, এভাবে যুদ্ধ চলতে লাগলো। হযরত যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় নম্বর সেনাপতি হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের ঝান্ডা হাতে নিলেন। ইসলামের ঝান্ডা হাতে নিয়ে, ইসলামের পতাকা হাতে নিয়ে, কালিমার পতাকা হাতে নিয়ে বীর বিক্রমে ইসলামের বিজয়ের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে উড্ডীন করার জন্য, দ্বীনের পতাকাকে উড্ডীন করার জন্য জান প্রাণ লড়াই চালিয়ে গেলেন হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস বলে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে শত্রু পক্ষের ঘেরাওয়ের ভিতরে পড়ে গেলেন। অবস্থা এমন হলো, চতুর্দিক থেকে খ্রিস্টান বাহিনী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে ফেললেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথমে তারা 1 হাত কেটে দিল। উনি ইসলামের ঝান্ডা, কালিমার পতাকা মাটিতে ভুলণ্ডিত হতে দেননি, অপর হাতে কালিমার পতাকাকে ধারণ করলেন। অপর হাত কেটে দিল। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখ দিয়ে 2 দাঁত দিয়ে কামড় দিয়ে আল্লাহর নামের সেই কালিমার পতাকাকে আল্লাহর জমিনে উড্ডীন করে রেখেছেন, মাটিতে ভুলণ্ডিত হতে দেননি। ডান পা কেটে দেওয়া হলো, বাম পা কেটে দেওয়া হলো। একটা মানুষ, তার ডান হাতও নাই, তার ডান পাও নাই, তার বাম হাতও নাই, তার বাম পাও নাই, কোনো কিছু নাই, তারপরেও আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে কালিমার পতাকাকে সমুন্নত রেখেছেন, নিজের জানকে কুরবান করে দিয়েছেন। আল্লাহর জমিনে আল্লাহর কালেমার পতাকাকে তিনি ভুলণ্ঠিত হতে দেন নাই। এর নাম সাহাবা। মুহতারাম দোস্ত, সর্বশেষ ওনার গর্দানটাও কেটে ফেলা হলো। শুধুমাত্র দেহটা, পা নাই, 2টি হাত নাই, শুধুমাত্র বডিটা জমিনের উপর পড়ে আছে। মুহতারাম দোস্ত, কান খুলে শুনুন, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার 2টি হাত সাথে নাই, তার 2টি পা নাই, তার মাথাটা সাথে পর্যন্ত নাই, কিন্তু ইসলামের পতাকাকে, কালিমার পতাকাকে তিনি জমিনে পড়তে দেন নাই। তারিখ সাক্ষী, ওনার কর্তৃত হাতের অবশিষ্ট অংশ দিয়ে ইসলামের পতাকাকে এভাবে ধরে রেখেছেন। এর নাম সাহাবা।
আজকের দুনিয়ার যুবকদেরকে বলতে চাই, ও যুবকেরা, আর্জেন্টিনার নেইমারদের পতাকাকে তুমি তোমার ঘরের উপরে টানাও, তুমি মেসির পতাকাকে ঘরের উপরে টানাও। তাদের সাথে ইসলাম আর মুসলমানদের ধর্মীয় শত্রুতা, যারা আমাদের ধর্মের শত্রু, যারা আমাদের নবীর শত্রু, যারা কোরআনের দুশমন, তাদের অর্থের কারণে, তাদের অর্থ যোগান দেওয়ার কারণে ফিলিস্তিনে আমার মা বোনরা নির্যাতিত হয়, আরাকানে আমার মা বোনরা নির্যাতিত হয়, কাশ্মীরে আমার মা বোনরা নির্যাতিত হয়। ও যুবকরা, ছুঁড়ে ফেলো তোমার ঘরের উপর থেকে সেই আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা, পারলে কালিমার পতাকা টাঙায়া দেখাও। কথা কোন ঠিক কিনা? কালিমার পতাকা টানাও। এটা তুমি যে পতাকা টানাইতেছো, এটা ইহুদি খ্রিস্টানদের পতাকা, এটা কুফরের পতাকা। আমি যে পতাকার কথা বলছি, এটা সাহাবায়ে কেরাম টানাইছিলেন। সাহাবায়ে কেরাম জান দিয়ে সেই পতাকাকে উড়াইছেন। তুমিও আজকে জান দিয়ে সেই পতাকাকে উড়াও। তোমার ঘরের উপর লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা শোভা পাবে, তোমার ছাদের উপর লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উড়বে। তুমি কেন ইহুদি খ্রিস্টানদের পতাকা উড়াও? এটা তো লাঞ্ছনার পতাকা, অপমানের পতাকা। মুসলমান তো লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়াবে। মুহতারাম দোস্ত, আমার যুবকরা আজকে কোথায়? কে বুঝাবে এই যুবকদেরকে? আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে, আমাদের তাহজিব আর তামাদ্দুন আছে। ইংরেজদের নোংরা কালচারকে লাথি মেরে সমাজ থেকে বের করে দাও। সাহাবাওয়ালা ঈমান বুকে লালন করো, সাহাবায়ে কেরামের আদর্শকে বুকে লালন করো। ইহুদি খ্রিস্টানদের সকল কালচারকে মাইনাস করে দাও, ডিলিট আর ফরম্যাট করে দাও। নবীর সুন্নত মাথার মধ্যে নিয়ে আসো, নবীর সুন্নত দাড়ি চেহারার মধ্যে নিয়ে আসো, নবীর সুন্নত লেবাস বডির মধ্যে নিয়ে আসো, নবীর ইত্তেবার সুন্নত ঘর থেকে শুরু করে সব জায়গায় প্রতিষ্ঠা করো। পুরা দুনিয়া তোমাদের কদমের নিচে চলে আসবে। সাহাবায়ে কেরাম দেখায় গেছেন, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত নাই, দুইটা পা নাই, মাথাটা সহ মাথা দেহের মধ্যে নাই, শুধুমাত্র বডি, কিন্তু কালিমার পতাকা নিচে পড়তে দেন নাই। সাহাবারা এই পতাকার জন্য জান দিয়েছেন, কালিমার পতাকা মাটিতে পড়তে দেন নাই। আজকে তুমি পতাকা টাঙাইতে যায় সেটা তুমি মারা যাও, পতাকার জন্য তুমি মারামারি করো, তাও ইহুদি খ্রিস্টান মুসলমানদের জানের দুশমন, ধর্মের দুশমনদের সাথে। এটা কোন মুসলমানদের ধর্মের সাথে, কোন মুসলমানের মুসলমানিত্বের সাথে মানানসই নয়। কথা কোন ঠিক কিনা? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত নাই, পা নাই, মাথা নাই, কিন্তু ইসলামের পতাকা ধরে রাখলেন। ও ভাইও, প্রশ্ন করতে চাই আপনাদেরকে, তার দুইটা হাত নাই, তার দুইটা পা নাই, যার সাথে তার কল্লাটা পর্যন্ত নাই, সেই ব্যক্তি যখন ইসলামের পতাকা ধরে রাখলো, 10-15 জন খ্রিস্টান সেই পতাকাকে তার হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য সজোরে টানতে লাগলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কুদরত যে 10-15 জন মিলেও জাফরের সেই অবশিষ্ট দেহের মাধ্যমে ধরে রাখা পতাকাকে নাড়াইতে পর্যন্ত পারে নাই, নাড়াইতে পর্যন্ত পারে নাই। এত শক্তি কে দিল? তার হাতও নাই, পাও নাই, কিছুই নাই। এত শক্তি কোত্থেকে আসলো? কাস্তে গানে খঞ্জরে